সুখ এমন এক জিনিস, তাহা আল্লাহ পাকের দেওয়া এক বিশাল নেয়ামত। টাকা পয়সা কোনো কিছুই এ কাজে আসবে না যদি শান্তি না থাকে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরো একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের রান্না আমি ধুন্দল তরকারি দিয়ে মাছের পেটি দিয়ে একটা ঝোল রান্না করব। এখন সকালবেলা, সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি। আর সকালে রান্না করে নিব দুপুরের রান্নাটা, আর সেই সাথে আপনাদের ভাইয়ার খাবারটাও দিয়ে দেব। আর সাথে ডিম দিয়ে আমি আলু ভাজি করে নেব। প্রতিদিন মোবাইল অথবা টিভি যেটাই অন করি না কেন, বর্তমানে দেশের পরিস্থিতি এতটাই খারাপ দিকে যাচ্ছে, ফোনটা খুলে ভালো কিছু আশা করতে পারি না। এত শিক্ষিত, এত বড় চাকুরি, এত সুন্দর চেহারা, এত সুন্দর অফিস, আরো কত কি, আজকে রেজাল্ট আসলো তার জীবন শেষ। সুখ এমন একটা জিনিস, তাহা আল্লাহ পাকের দেওয়া এক বিশাল নেয়ামত। টাকা পয়সা কোনো কিছু এ কাজে আসবে না যদি শান্তি না থাকে। সেই উদাহরণটা দিব আজ পলাশ নামে সেই ভদ্রলোক, যে আজ দুনিয়া ছেড়ে চলে গেল নিজের জীবন নিজে দিয়ে। আরে স্বর্ণ, এত টাকা পয়সা দিয়ে কি হবে? স্বর্ণের জায়গায় তো স্বর্ণ থেকেই গেল, কিন্তু চলে গেল সে নিজেই। পলাশ ২ বছর আগে বিয়ে করেন ফরিদপুরের চৌধুরীপাড়ায় এক শিক্ষিত তরুণী সুস্মিতা সাহাকে। বিয়ের ৬-৭ মাস পর থেকে শুরু হয় অশান্তি। স্ত্রী প্রায়ই পরিবারের অন্য সদস্যদের সাথে ঝামেলা করতেন। মায়ের সাথে থাকতে চাওয়াটা যেন অপরাধের পরিণত হয়। বারবার চাপে ফেলা হয় পলাশকে, মাকে বাড়ি পাঠিয়ে দাও। কিন্তু পলাশ ছিলেন মা ভক্ত। নিজে চট্টগ্রামে পোস্টেড থাকায় মাকে নিজের সাথেই রেখেছিলেন। এটাই ছিল তার অপরাধ। তবে শেষ পর্যন্ত পলাশ মা এবং স্ত্রী কাউকে ছাড়তে চাননি, তাই সে নিজেই চলে গেল। লাখ লাখ টাকার স্বর্ণের পিছনে নারীরা খুব পাগল। মা এবং স্ত্রী দুইজনই যদি স্বর্ণের পিছনে ছুটতে থাকে, কি আসলেই কোনটা সত্য কোনটা মিথ্যা, সেটা তো আসলে আমরা যেটাই নিউজ দেখতে পাই সেটাই বলে থাকি। আদৌ কি তার মা এবং স্ত্রীর মধ্যে কেন সমস্যা ছিল, কেন একসাথে থাকতে চাইতো না, এবং ভালো লাগা না লাগা হয়তো তাদের মধ্যেই ছিল, কিন্তু মাঝখান থেকে চলে গেল একটা তরুণ প্রাণ। পুরুষ কাঁদতে পারে না, পুরুষের চাপা কষ্ট আসলে কেউ দেখে না। আর পুরুষের চাপা কষ্ট যদি সবাই বুঝতো, তাহলে পুরুষের চাপা কষ্ট, নীরব ব্যথা বোঝাই বড় কঠিন। প্রায় ৯৫% পুরুষ একই সমস্যায় জর্জরিত। পরিবারের চাহিদা মেটাতে হাজারো চেষ্টার পরও কাউকে খুশি করতে না পারার ব্যর্থতায় হেরে যায় বারবার। আত্মহত্যা মহাপাপ না হলেও প্রতিদিন এভাবে অনেক বীর পুরুষ নিজেকে শেষ করে দিত। আসলে এত খারাপ খারাপ নিউজ দেখে একদমই ভালো লাগে না। মনে হয় কি কাজের ক্ষমতা হারিয়ে ফেলি, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। বর্তমানে যে কত কিছুই ঘটছে, কত কিছুই আমরা দেখছি, আসলে বলা সেটা বিরল। একজনকে দেখে অন্যজনের শিক্ষা নেওয়া উচিত। সবাইকে সতর্ক সাবধান হওয়া উচিত। সবাই যাতে ভালোভাবে থাকতে পারে এবং সবাই যাতে মিলেমিশে থাকতে পারে, এটা অনেকেই চিন্তা করলেও সবাই চিন্তা করে না। অনেকে আছে শুধু সমস্যা তৈরি করতেই থাকে, আর এই সমস্যার মাঝে দিয়ে কতজনের জীবনও চলে যায়। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি কথা বলতে বলতে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। একদমই ইচ্ছে করছিল না ভিডিওটা দেই, কোনোভাবে জগাখিচুড়ি ভাবে আর কি ভিডিওটা আজকে এডিট করেছি। আর খুব খারাপ লাগলো পলাশ নামের এই ভাইটি যখন দুনিয়া থেকে চলে গেছে। নিজের প্রতি নিজের অভিমান নিয়েই সে চলে গেছে। সবই তো থাকলো, স্বর্ণ টাকা পয়সা, কিছুই তো তার জন্যই না, কিন্তু কষ্ট তো সেই করে গেছে। মাঝখানে দুনিয়ার মায়া ছেড়ে তাকেই চলে যেতে হলো। সব রান্না কমপ্লিট করেছি। আর বাচ্চাদের জন্য নুডলস এবং বাচ্চার টিচারের জন্য একটু নুডলস রান্না করে নাস্তাটা দিয়ে দেব। অফিসের খাবারটাও রেডি করে নিয়েছি। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আর ধৈর্য ধরে যারা কন্টিনিউ আমার ভিডিওর পাশে সাপোর্ট করে আসছেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে অনেক ধন্যবাদ। নুডলস রান্না করতে করতে ভিডিওর মাঝখান থেকে আমি বিদায় নিয়ে নেব। আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।